তো গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই রিমিনিতে ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এই দেখো সকালবেলা কি শুরু করেছি, দেখো দুধ ছিল অনেকটা, এটা দেশের বাড়ি গেছিলাম, তারপর আসার পরে পরের ভিডিও। তো সকালবেলা দেখো এই যে দুধটা এমনি কেউ খাচ্ছে না, তো আমি এই যে চুষি পিঠি বানিয়ে দিচ্ছি, মানে আটা মাখিয়েছি, অল্প অল্প করে নিচ্ছি আর ডাইরেক্ট দিচ্ছি ওখানে। তো এক হাতে মোবাইল ধরেছি আর এক হাতে করছি। সকালবেলা ভাবছি দেখে করি, এরকম করে করে দিই আমি, মানে ডাইরেক্ট আমি কোনো সময় এক জায়গা দিয়ে নিয়ে করি, অনেক সময় আবার এরকম করে ডাইরেক্ট দিয়ে দিই। তো যাই হোক, এইভাবেই করে নিয়ে আর লাস্টে এই যে দেখো ওদের দু বোনকে দিয়ে দিয়েছি, আমার জন্য এইটুকু বেঁচে আছে। আর দুদিনের দুধ ছিল, তো দুধটা ভালোই ছিল, ওরা এমনি খেতে চাইছিল না। তো আমি বললাম ঠিক আছে, গ্যাস হয়ে যাচ্ছে বলে এরকম করে দিয়েছি, ভালোই লাগে। আর তারপর চলে গেছিলাম বাজারে। বাজারে কেন, বাড়ি থেকে আসার পর বাজারে একদিনও করিনি। ওখান থেকে যে সবজিগুলো এনেছিলাম সেগুলো দুদিন চালিয়েছিলাম, যে কদিন চলেছিল চালিয়েছিলাম। তারপর এই যে নিয়ে এসেছি সবজি, শীতকালের প্রথম সবজি দেখো আছে, বাঁধাকপি আছে, ফুলকপি আছে, আর কী সব আছে, মানে যতগুলো রসুন টসুন, পেঁয়াজ, সিম সবগুলো নিয়ে এসেছি, গাজর টাজর সব নিয়ে এসেছি। শীতকালে বেশ সবজি বেশ ভালোই লাগে, মানে আর আমি তো মানে বাজার করতে গেলে না আমার আর মানে থাকে না, মানে যা দেখবো সবগুলোকেই মনে হয়েছে না নেই। ভালো লাগে ভীষণ আমার বাজার করতে, সবজি বাজার করতে, মাছের বাজার করতে। এগুলো আগে কিছুই জানতাম না, আস্তে আস্তে সব আমার এখন নিজে হাতে করি। তো পেঁয়াজ এখন কম দাম হয়ে গেছে আমাদের এখানে, যেমন 20 টাকা কেজি, আবার এখন শুনছি 16 টাকা কেজি কেজি হয়ে গেছে। তো পেঁয়াজ এনেছি, আলু এনেছি, টমেটো এনেছি, সব এনেছি। বাড়ি থেকে আসার পর কিছু ছিল না, তো সব এনেছি, রসুন এনেছি। তো সবগুলো দেখাচ্ছি অল্প অল্প করে, এই যে। আর এখানে না ছোটো আলুও পাওয়া যায়, সেগুলো কত করে, ওগুলো ছোটো আলু, এই ছোটো আলু এই যে অল্প করে মানে ছিল রসুনটা, সেইটা দেখাচ্ছি। রসুন এখন কম দাম হয়েছে, তো যাই হোক। আর আলুও ছোটো আলু নিলে মানে আগেকারই আলু, ছোটো আলুগুলো 10 টাকা কেজি দিচ্ছে, আর এমনি আলু 15 টাকা কেজি। এদের মাছ এনেছিলাম, সে মাছটা ধুয়ে আবার চাপিয়ে দিয়েছি, ছোটো ছোটো ছিল মাছগুলো। ছোটো মাছগুলো বাচ্চাগুলো খেতে পারবে না, জানি না খাবে কি না। ওটা ভেজে দিলে ওরা খেতে পারে। আবার চিংড়ি মাছ এনেছি খানিকটা, চিংড়ি মাছটা ভাবছি দেখি তরকারি অল্পটা দিয়ে দেবো, কী হয়। অল্প করে দিলে তরকারির টেস্টটাই পাল্টে যায়। তো যাই হোক, এই ছোটো ছোটো মাছগুলো কিছু ভেজে দেবো ভাবছি, আর কিছু রান্না করে দেবো। এখন দেখি কী করে, এখনও ভাজা হয়নি সম্পূর্ণ। 2-3টে মানুষ ওই কটা মাছ দেখাচ্ছে, 2 পিস করে দিয়ে দেবো, হ্যাঁ ভাজি করে, কেন খেতে পারে না ওরা। তো সন্ধ্যের দিকে আবার ডাল আমি করেছিলাম, সেই ছোলার ডাল করছিলাম। তো এই যে দুপুর খাবার হয়ে গেছে সন্ধ্যের জন্য।